এ মুষ্টিময় কিছু লোক এ হাজার হাজার মানুষদেরকে বিভ্রান্ত করে দলে দলে বিভক্ত করে মুসলমানদের শক্তিকে যারা খর্ব করছে, ওরা কখনো ইসলামের বন্ধু হতে পারে না, ওরা কখনো নবীর আশেক হতে পারে না। নবীর আশেক তো তিনি যিনি বিধর্মীকেও রাসূলের পতাকা তলে, কালিমার পতাকা তলে আসার জন্য দাওয়াত দিবেন। আল্লাহ তুমি আমাদেরকে সহি বুঝ দাও, আল্লাহ আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দাও, পরস্পরে মায়া মোহাব্বত আন্তরিকতা ভালোবাসা বৃদ্ধি করে দাও। আমরা যেন সকল মুসলমান যেই যেই দলেরই হই, যে পীরের মুরিদি হই, যে মাদ্রাসার সবকই পড়ে থাকি না কেন, আমরা যেন রাসূলের সে হাদিস অনুযায়ী কাজাসাদিন ওয়াহিদ গোটা দেশের সব মুসলমান একটা দেহের মতো থাকতে পারি। একটা দেহের আঙ্গুলে কাঁটা বিঁধলে পরে যেভাবে পুরা দেহ আক্রান্ত হয়, পায়ের একটা আঙ্গুলে কাঁটা বিঁধলে পরে যেভাবে পুরা দেহ তার ব্যথিত হয়, সেই যে দলেরই হোক, যে পীরের মুরিদি হোক, সে যদি আক্রান্ত হয়, আমি যদি ব্যথা অনুভব না করি, আমার ইমানে ঝামেলা আছে। আল্লাহ আমাদের ইমানকে মজবুত করে দাও। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে প্রজেক্টরের ব্যবস্থা আছে বাহিরে, মেহেরবানি করে সে জায়গায় একটু কষ্ট করে বসেন। আসলে সরাসরি এখানে যারা আছেন ওনারাও প্রস্তাব দিয়েছেন বারবার, এই জায়গায় বসেছি তাও নাকি দেখা যায় না, বলেছে ওই জায়গায় উঠে বসার জন্য। কিন্তু আমি এই জায়গায় বসাটাকে ঠিক মনে করেছি, এত উপরে বসার মতো এলেম যোগ্যতা আমার নাই, এই জন্য এই জায়গায় বসাকে ঠিক মনে করেছি। আর সবাই তো দেখবেন না, না দেখে কিছু কথা শোনেন না। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে 40 বছর পর্যন্ত তার কাছে কোরআন মজিদ আসেনি। কত বছর? রাসূলের জন্মের পর থেকে কয় বছর পরে কোরআন এসেছে? এই 40 বছর পর্যন্ত, কোরআন মজিদ আসার আগ পর্যন্ত 40 বছরে গোটা আরবে, গোটা মক্কায়, গোটা পৃথিবীতে রাসূলের একজন শত্রু ছিল না। মনোযোগ আছে আপনাদের? রাসূলের জনপ্রিয়তা ছিল তুঙ্গে, আকাশচুম্বী জনপ্রিয়তা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মক্কার লোকদের চোখের সুরমা, মাথার তাজ, ঠিক নয় কি? এমন একজন লোক পাওয়া যাবে না যে লোক রাসূলের বিরোধিতা করেছে। মক্কার সামাজিক পারিবারিক জটিল জটিল সমস্যায় মক্কার বড় বড় মাতবারেরা রাসূলকে বিচারক মেনে সমাধান করত। এমনকি আরো আশ্চর্যজনক তথ্য হলো, মক্কার ওই বড় বড় নেতাদের ওই সময়ে লোকেরা দিনার এবং দিরহাম আমানত রাখার প্রয়োজন হলে নেতাদের কাছে আমানত রাখত না, বরং আব্দুল্লাহর তিন ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই তারা দিনার এবং দিরহাম আমানত রাখত। এই মক্কার ওই কাফের মুশরিকরাই সম্মিলিতভাবে রাসূলকে উপাধি দিয়েছিল আল আমিন, চরম সত্যবাদী, চরম বিশ্বস্ত। এবার একটু কল্পনা করেন, যেই লোকেরা দলীয় নেতাদের কাছে তাদের দিনার দিরহাম স্বর্ণ মুদ্রা রূপ মুদ্রা আমানত রাখতো না, আল্লাহর নবীর কাছে আমানত রাখতো, তাহলে তাদের নেতাদের থেকেও তাদের কাছে প্রিয় নবী বেশি বিশ্বস্ত ছিল। কর্মীরা এতটুকু জানে যে আমার নেতার খাসিয়ত কিরকম, কথা কয় না? পৃথিবীর সব দলের কর্মীরা জানে, চিনে ভালোভাবে তার নেতা কয় নাম্বার। আর আসতে বলে জানে, জানে। ভাসুরের নাম সবাই জানে, কিন্তু মুখে ভাসুরের নাম ছোট ভাই কেউ জানে না, কিন্তু মুখে নেয় না কেন? শরম। গোটা পৃথিবীর সব দলের কর্মীরা তার নেতার চরিত্র, নেতা কয় নাম্বার, রাতের আধারে কার সাথে রাত কাটায়, দুর্নীতিতে কত নাম্বার, কর্মীরা কিন্তু সব জানে। বলে না ভয়ে, বলে না শরমে, ঠিক নয় কি? এই চরিত্র অবশ্য ১৫০০ বছর আগের কর্মীদের ছিল, নেতাদের ছিল, এখন নাই। না, এখন নাই, আমার মনে হয় এখনো আছে। এটা কিন্তু আমি বলি না, এটা আপনারা বলেছেন।
যেই নবী 40 বছর পর্যন্ত মক্কার লোকদের চোখের সুরমা ছিলেন, মাথার তাজ ছিলেন, যারা আল্লাহর নবীকে আল আমিন উপাধি দিয়েছিল, দলীয় নেতাদের কাছে দিনার এবং দিরহাম যারা আমানত রেখে নিরাপত্তা বোধ করত না, আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী আব্দুল্লাহর তিন ছেলে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা দিনার এবং দিরহাম আমানত রাখত, কোরআন মজিদ নাজিল হওয়ার পরে ওই নবী তাদের কাছে এত ঘৃণিত হয়ে গেলেন, যেই লোকের এতদিন আল্লাহ আমিন উপাধি দিয়েছেন, মক্কার অলিতে গলিতে শহরে বন্দরে হাটে বাজারে পথে প্রান্তরে সর্বত্রই নবীর প্রশংসা যারা পঞ্চমুখ ছিল, এই কোরআন মজিদ নাজিল হওয়ার পরে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করার পরে ওই মক্কার লোকেরা রাসূলকে পাগল বলেছে, কবি বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে, অশ্রাব্য ভাষায় গালি দিয়েছে। সর্বপ্রথম আল্লাহ নবী যেদিন প্রকাশ্যে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও দুনিয়ার মানুষেরা স্বীকার করে নাও, মেনে নাও, কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া, কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো রিজিকদাতা নাই, ইবাদত পাওয়ার বিকল্প আর কেউ নাই। তুফলিহুন, দুনিয়া তো সফল, পরকালও সফল। এই দাওয়াত দেওয়ার পরে সর্বপ্রথম যেই লোকটা আল্লাহর নবীর গায়ে পাথর মেরেছিল, যেই দেহ মোবারকে মশা এবং মাছি বসা হারাম, হারাম এবং হারাম, ওই দেহ মোবারকে সর্বপ্রথম যে পাথরের আঘাতে আহত করেছিল, সে দূরের কেউ নয়, অপরিচিত কেউ নয়, বরং রাসূলের আপন চাচা, একেবারে ব্লাড কানেক্টেড যার সাথে, সে হলো আবু লাহাব। এবার বলুন তো, রাসূলের এই আকাশচুম্বী জনপ্রিয়তার বিপরীতে হঠাৎ জনপ্রিয়তা কমে গেল, বিরোধিতা শুরু হলো, কিসের কারণে? আরো জোরে বলেন, কিসের কারণে? কোরআন মজিদ নাজিল হওয়ার আগের 40 বছরে কোনো বিরোধিতা ছিল? পিছনে কি কথা বুঝেন ভাই? কোনো বিরোধিতা ছিল? কোরআন মজিদ নাজিল হওয়ার পরে জনপ্রিয়তা কি আগের মতো ছিল? বিরোধিতা কমছে না বাড়ছে? জনপ্রিয়তা কমছে না বাড়ছে? গালিগালাজ বাড়ছে। তাহলে কোরআন মজিদ যেই জীবনে নাই, ওই জীবনে বিরোধিতাও, যেই জীবনে কোরআন আছে ওই জীবনে বিরোধিতাও। ঠিক আছে কথা? বর্তমান পৃথিবীর অবস্থাও দেখেন, সত্যিকার অর্থে যারা কোরআন মজিদের সঠিক কথাগুলো জনগণকে শোনায়, হক কথাগুলো জনগণকে শোনায়, তাদের ইমামতি চলে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়, তাদের দাওয়াত বন্ধ হয়ে যায়, হাদিয়া বন্ধ হয়ে যায়, তাদের দোকানপাটে আক্রমণ হয়, ব্যবসা বাণিজ্যে ধস নামায়, এলাকাতে ঢুকতে দেওয়া হয় না। ঠিক নয় কি? আল্লাহর নবী থেকে দামি কি পৃথিবীতে আর কেউ ছিল? কল্পনা করা যায়? উনিও কি পৃথিবীর সবাইকে, ওনার সময়ের সবাইকে মুরিদ বানাতে পেরেছিলেন? কর্মী বানাতে পেরেছিলেন? ভক্ত বানাতে পেরেছিলেন? ইমানদার বানাতে পেরেছিলেন? তাহলে আপনি কোন আশায় বসে আছেন যে সবাই আমার কি হয়ে যাবে? ভক্ত হয়ে যাবে? তাহলে কোরআন মজিদের কথা বললে বিরোধিতা হবে। এখন দুইটা অবস্থা, এই সংক্ষিপ্ত আলোচনা আমার আপনার সামনে আসলো। যদি নিরাপদ জীবন যাপন করতে চাই, ঝামেলা মুক্ত জীবন যাপন করতে চাই, বিরোধিতা হবে না, গালিগালাজ হবে না, হামলা মামলা হবে না, ইমামতি চলে যাবে না, দাওয়াত বন্ধ হবে না, সকলে বাহবা দিবে, তাহলে কোরআনের ওয়াজ থেকে আপাতত দূরে থাকলেই চল। আর যদি মনে করেন না কোরআনের কথা বলাই লাগবে, তাহলে বিরোধিতা হবে। এখন করবেন কোনটা? হ্যাঁ, কোরআনের কথা বলবেন? কোরআন অনুযায়ী চলা লাগবে? তাহলে তো জেলে যাওয়া লাগবে, ফাঁসিতে ঝুলতে হবে, ইমামতি চলে যাবে, দাওয়াত বন্ধ হবে, এলাকা থেকে বের করে দেওয়া হবে। এরপর কি কোরআনের পক্ষে থাকবো? কারা কারা রাজি, দু হাত তুলে দেখায়।
সিদ্ধান্ত দিতে হবে, আমি সব হারাবো, আল্লাহ হারাবো না। আমি সব হারাবো, আমার নবী হারাবো না। আমি সব বাদ দেব, কোরআন হাদিস বাদ দেব না। দুনিয়ার জীবনটা কত ক্ষণস্থায়ী। গোটা পৃথিবী আমার পক্ষে, আমার কবর জান্নাতের বাগান হলো না, পাস না ফেল। পৃথিবীর একজন আমার ভক্ত নাই, কর্মী নাই, মরার সাথে সাথে কবরটা জান্নাতের বাগান হয়ে গেল। পাস না ফেল। আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? নিশ্চয়ই মহিলা। মহিলা। আমাদের দেশের মহিলা শুনতে শুনতে সব মনে করে সারা পৃথিবী সবাই। জো বাইডেন পুরুষ না মহিলা? ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? হ্যাঁ, নিশ্চয়ই মহিলা। কি? পুরুষ। ঈমান আছে না নাই? হ্যাঁ, ক্ষমতা আছে, টাকা আছে, পরিচিতি আছে। আচ্ছা, জো বাইডেনের নাম জানে না এরকম কোন দেশ আছে পৃথিবীতে? আমার আপনার নাম কি সবাই জানে পৃথিবীতে? ঈমান আছে? ঈমান আছে জো বাইডেনের? ভারতের প্রধানমন্ত্রীর? জান্নাতি না জাহান্নামী? আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন 10 পৃথিবীর সমান জায়গা জান্নাতে তার জন্য বরাদ্দ রেখেছে।